আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ষষ্ঠ শ্রেণীর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বইয়ের 11 পৃষ্ঠার 4 নম্বর যে অঙ্ক, সেই অঙ্কগুলো নিয়ে অঙ্কগুলো সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা তোমাদের বইয়ের যে অনুশীলনী 1.2, 1.1, 2, 1.1-এর 1, 2, 3 এই 3টি প্রশ্নের সমাধান করেছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে যে খালিঘর চিহ্নিত স্থানে কোন সংখ্যা যদি আমরা বসাই, কোন সংখ্যা বসালে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে। এই কাজটা হচ্ছে আমাদের করতে হবে। অর্থাৎ এখানে আমরা কত বসালে আমাদের এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 9 দিয়ে ভাগ করা যাবে। তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। অঙ্কগুলো আমি করে রেখেছি যাতে ভিডিওটি অনেক বেশি লম্বা না হয়। তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। এর আগের ভিডিওতে কিন্তু আমরা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বের করতে হয় খুব ভালো করে শিখেছি, তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখে নিবা। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। দেখো আমরা কিন্তু প্রথমেই অঙ্কগুলোর যোগফল বের করে নিয়েছি। যোগফল বের হয়েছে কত? 21। এখন এই 21 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা দেখো, 9 দুগুণে 18, 3 নং 27, এই সংখ্যাগুলো কিন্তু 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়। তা আমাদেরকে এমন সংখ্যা এখানে অ্যাড করতে হবে যাতে যোগফলটা কত হবে? 27 হবে। আমরা তো হচ্ছে 21 থেকে 18-র দিকে নিচের দিকে যাব না, আমাদেরকে অবশ্যই এমন সংখ্যা বসাইতে হবে যাতে কি হয়, যোগফলটা কত হবে? 27 হবে। তো সেক্ষেত্রে আমরা জানি 21-এর পরবর্তী যে বিভাজ্য সংখ্যা, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, আমরা এখানে লিখব যে 21-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হচ্ছে কত? 27। তাহলে আমাদের কত লাগবে? 21 থেকে 27-তে কত বাকি থাকে? 6 বাকি থাকে। তার মানে আমরা যদি আমাদের যে খালিঘর থাকবে, খালিঘর চিহ্নিত স্থানে আমরা যদি 6 বসাই তাহলে আমাদের অঙ্কটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, বাকি যে অঙ্কগুলো একদম সেম প্রসেস, সেম নিয়ম, একইভাবে আমরা করতে পারবো। তো আমরা 2 নম্বর অঙ্কের সমাধান চলে যাই। খ নম্বর একই কাজ করতে হবে। আমরা শুরুতেই হচ্ছে অঙ্কগুলোর যোগফল বের করব। তো যোগফল যখন আমরা বের করলাম, যোগফল হচ্ছে আমাদের কত? 22। তো তোমরা আমাকে বলো, 22কে কি আমরা কখনো 9 দ্বারা ভাগ করতে পারি? পারি না। তাহলে যা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। যদি 9 দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমাদেরকে কোথায় যাইতে হবে? আমরা হচ্ছে এই যে 27-এ যাইতে হবে। তো 22-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কত? 27। তাহলে 22, 27 হইতে আমাদের কত বাকি থাকে? আমাদের বাকি থাকে হচ্ছে 5। তাহলে আমরা কি করব? 27 থেকে 22 বাদ দিলে যত বাকি থাকবে তত। আমরা কি করব? খালিঘর যে চিহ্নিত স্থান সেখানে যদি আমরা 5 বসাই তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে যাই। এর পরের অঙ্ক খালিঘর 4, 1, 5, 7, 8। তো কি করতে হবে? এখন তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। প্রথমে আমাদের অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তো যোগফল হচ্ছে আমাদের কত? 25, যা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। 25-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? 27। তো বাকি থাকবে কত আমাদের? 2। তার মানে আমরা খালিঘর যে চিহ্নিত স্থান, এখানে যদি আমরা 2 বসাই তাহলে আমাদের সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটুকু লেখা হচ্ছে আমরা শেষে লিখে নেব। ওকে, এ হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তো কোনো ক্ষেত্রে যদি ধরো 28 হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা 28-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 36। 36-এ যাইতে হবে, অর্থাৎ 28 থেকে 36 কত বাকি থাকে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। বের করার পরে কিন্তু আমরা 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করতে পারবো। তো ঘ নম্বর অঙ্কটি করার আগে এটা তোমরা অবশ্যই নিজেরা ট্রাই করতে পারো, ভিডিওটি পজ করে নিজেরা করতে পারো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আমরা কিন্তু তোমাদের বইয়ের একদম সিরিয়াল ওয়াইজ হচ্ছে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো একই কাজ, অঙ্কগুলো যোগফল হচ্ছে কত? 18,
18। এখন দেখো এই 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে 18 যদি 9 দ্বারা বিভাজ্য হয়, 18 পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত? 27। এখন এখানে আমরা কত বসাবো? আমাদেরকে বলা হয়েছে যে 9 দ্বারা বিভাজ্য হইতে হবে এমন সংখ্যা বসাতে হবে। তো আমরা যদি এখানে কোনো কিছু নাও বসাই তাও কিন্তু আমাদের এই সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করা শেষ। তো আমাদেরকে কি করতে হবে? 27 এ যাওয়ার কিন্তু প্রয়োজন নাই। যদি আমরা যাই তাহলে কিন্তু অসুবিধা নেই। কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হয়ে যায়, তাহলে আমাদের না যাওয়াটাই হচ্ছে বেটার অপশন। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে যদি একটা শূন্য বসাই দিই, তাহলে আমাদের সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা খালি ঘরে কত বসাবো? খালি ঘর চিহ্নিত স্থানের অঙ্কটি কত হবে আমাদের? 0 হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।